আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন সাদা বা কালো বিড়াল? বিড়াল কামড় দিচ্ছে কিংবা দৌড়ে পালাচ্ছে অথবা আপনার বিছানায় ঘুমিয়ে আছে। এই স্বপ্নগুলো শুধু কল্পনা নয়, ইসলাম ও মানসিক ব্যাখ্যায় এগুলোর গভীর অর্থ আছে। আজকের আলোচনায় থাকছে ৭টি রকমারি বিড়ালের স্বপ্নের অর্থ এবং কি করতে হবে এরপর। স্বপ্নে সাদা বিড়াল দেখা। সাদা বিড়াল সাধারণত নিরাপদ ও নিরীহ কোনো নারীকে নির্দেশ করে। ইসলামী তাফসির মতে এটি পরিবারের কারো নিরীহ চাওয়া বা মেহেরবানি বোঝাতে পারে। তবে অতিরিক্ত স্নেহ বা বিশ্বাসঘাতকতা আসতে পারে সাদা চেহারার আড়ালে। স্বপ্নে কালো বিড়াল দেখা। কালো বিড়াল অনেক সময় জিন, গোপন শত্রু বা হিংসুক কারো প্রতীক। হাদিসে সরাসরি না থাকলেও তাবিরুল আহলাম অনুযায়ী এটি সতর্কবার্তা হতে পারে। কেউ আপনার পিছনে পিছু নিচ্ছে এমন ইঙ্গিত বোঝাতে পারে। বিড়াল কামড় দিলে স্বপ্নে কি হয়? শত্রুর দ্বারা ক্ষতি, হিংস্রতা ও ধোঁকাবাজ ব্যক্তির প্রতীক। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেছেন, যদি বিড়াল কামড়ায় তবে কারো দ্বারা আঘাত পেতে পারেন। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করতে হবে, সূরা ফালাক, সূরা নাস বেশি বেশি পড়তে হবে, ইস্তেগফার বেশি বেশি পড়তে হবে এই সময়ে। বিড়াল দৌড়িয়ে পালালে কি হয় বা পিছু পিছু ডাকা কি হয়? বিড়াল দৌড়ালে বোঝায় আপনি কোনো সত্যকে ধরতে চেষ্টা করছেন কিন্তু সেটা অধরা। বারবার পিছু ডাকলে বোঝায় আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন কিন্তু সে বারবার দূরে সরে যাচ্ছে। বিড়াল বিছানায় শুয়ে থাকতে দেখা। ব্যাখ্যায় এসেছে ঘরে কারো গোপন ইচ্ছা বা গোপন পরিকল্পনা। ঘরে কোনো নারী সদস্য কোনো সিদ্ধান্ত নিচ্ছে যা আপনি জানেন না। বিড়ালকে খাবার দিতে দেখা। আপনি কারো উপকার করছেন কিন্তু সে হয়তো অকৃতজ্ঞ। আবার এটা সদ্গার ইঙ্গিতও হতে পারে। আপনি দান করলে সে দান কেউ গ্রহণ করছে। বিড়াল বাচ্চা সহ দেখা। দুশ্চিন্তা মুক্ত পাবে, জীবনে নতুন কিছু আসতে পারে, দাম্পত্য জীবনে সুখের প্রতীকও হতে পারে। সব স্বপ্ন সত্য হয় না, আবার সব স্বপ্ন মিথ্যাও না। ইসলাম বলেছে দুঃস্বপ্ন শয়তান থেকে আসে আর ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। দুঃস্বপ্নের পর যেটা করণীয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়া, ইশারায় ডান দিকে হালকা থুতু ফেলা, কাউকে না বলা, ২ রাকাত নামাজ পড়া ও আল্লাহর কাছে দোয়া করা। বন্ধুরা, স্বপ্ন আল্লাহর রহস্যময় বার্তা, তাই হালকা করে নেবেন না, আবার ভয়েও থাকবেন না। যদি আপনারা এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনি কি ধরনের স্বপ্ন দেখতে পান। আর ইসলামিক ব্যাখ্যাগুলো আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমে পৌঁছায় যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।